নমস্কার আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। জীবন বিজ্ঞানে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সাজেশনস নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে তোমাদের 2 এবং 3 নম্বরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে আলোচনা হবে। 1 নম্বর রয়েছে জাইলেম ও ফ্লোয়েমের কাজ লেখো। 2 রয়েছে মুক্ত সংবহন তন্ত্র কি, এর কাজ লেখো। ধৌতকরণের দুটি প্রয়োজনীয়তা লেখো। গুপ্তবীজি ও ব্যক্তবীজি উদ্ভিদের 3টি করে বৈশিষ্ট্য লেখো। এখানে তোমরা 2 আর 3 নম্বরে কিন্তু সব পাবে। মিউচুয়ালিজম এর সংজ্ঞা এবং উদাহরণ দাও। শক্তির অপচয় রোধে 2টি উপায় লেখো। এটিপিকে এমার্জেন্সি কারেন্সি বলে কেন এবং ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ। পরে রয়েছে টেকসন কি, 2টি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। রেচনের 2টি গুরুত্ব লেখো। যক্ষা রোগের উপসর্গগুলি লেখো। নেক্সট রয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি, এর উদাহরণ দাও। রক্তকে তরল যোজক কলা বলা হয় কেন? দ্বিপদ নামকরণের 3টি নিয়মাবলী লেখো। পর্ব কর্ডাটার 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। লাস্ট রয়েছে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার 3টি ধাপ লেখো। তোমরা দ্বিতীয় পর্ব থেকে এই সমস্ত প্রশ্ন রেডি করবে। পরে রয়েছে ছোঁয়াচে রোগ প্রতিরোধে ধৌতকরণের গুরুত্ব লেখো। জল সম্পদ সংরক্ষণের 2টি উপায় লেখো। যক্ষা রোগের প্রতিরোধের 3টি উপায় লেখো। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে। পাতাকেই সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন? পাকস্থলীতে কোন কোন গ্রন্থি থাকে এবং এদের কাজ লেখো। হৃৎপেশির 2টি গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো বা লেখো। তোমরা কিন্তু করে রাখবে। একটি গমনে সক্ষম উদ্ভিদ এবং অক্ষম প্রাণীর নাম লেখো। এটা তোমাদের আসবে। হোমোগ্লাইক্যান এবং হেটারোগ্লাইক্যান বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দন্ত সংকেত, এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় সব পরীক্ষাতেই। কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এবং কেন? খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরী গাছের শ্বাসমূল থাকে কেন এবং সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 2টো আলাদা প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করবে। মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। আরশোলার রক্ত লাল নয় কেন? খুবই গুরুত্বপূর্ণ। অনাক্রম্যতা কি? কাকে কেন প্রোটিনের কারখানা বলা হয়? এই প্রশ্নটাও তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে রয়েছে ভিটামিন কে এর রাসায়নিক নাম এবং তার কাজ লেখো। 36 নম্বরে রয়েছে কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কেন? নেক্সট রয়েছে আবরণী কলার 2টি বৈশিষ্ট্য লেখো। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? এছাড়া রয়েছে হিল বিকারক কি? বাষ্পমোচনের তাৎপর্য লেখো এবং কেপস চক্রকে TCA চক্র বলা হয় কেন? নেক্সট প্রশ্ন রয়েছে ইএমপি পথ বা ইএমপি বলতে কি বোঝো? তাহলে এই পর্ব থেকে তোমরা এগুলো কিন্তু করে রাখবে। লাস্ট পর্ব আসছি, CSF এর কাজ কি এবং এর নাম কি, এর কাজ লেখো। লালাগ্রন্থির কাজ লেখো। নেক্সট রয়েছে কেপস চক্র কাকে বলে? ফটোলাইসিস প্রক্রিয়া কি? RH ফ্যাক্টরের গুরুত্ব লেখো। সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রাহিতা বলতে কি বোঝো? পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? নেক্সট আসছি 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন। একে রয়েছে মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন এর মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ। একটি আদর্শ নেফ্রনের চিত্রাঙ্কন করো, উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। 3 রয়েছে মানবদেহের হৃৎপিণ্ড লম্বচ্ছেদ করে উল্লেখিত অংশগুলো চিহ্নিত করো। এই 2টো ছবি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। একসাথে রয়েছে মেরুদণ্ডী করডাটা কিন্তু করডাটা মেরুদণ্ডী নয় কেন? 5 রয়েছে ভাজক কলার অবস্থান, বৈশিষ্ট্য ও তার কাজ লেখো। 6 রয়েছে ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট রয়েছে যক্ষা রোগের 3টি লক্ষণ লেখো। কৃষিকাজে অ্যাজেলা চাষ লাভদায়ক কেন? উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি পদ্ধতি লেখো। একসাথে রয়েছে কুইনাইন ও রেসারপিনের উৎস এবং কাজ লেখো। একটি আদর্শ অ্যান্টিবডির চিত্রাঙ্কন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 3টি পর্যায় লেখো।
এবং খাদ্য শৃঙ্খলের 3টি প্রকারভেদ লেখো। একসাথে তোমরা এটা করে রাখবে। 11 রয়েছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের ভূমিকা কী। লাস্ট রয়েছে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন এর উৎস এবং কাজ লেখো। তাহলে তোমরা 5 নম্বরের এই সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছতে পারে।